অন্যের বউকে যদি কেউ আদর করে বউ বলে ডাকে তাহলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ এটি বাজে চিন্তার উদ্রেক করবে এবং এটি আমাদের সমাজে অনেকেই রসিকতা করে করেন, বিশেষ করে শালিকার ক্ষেত্রে বা জাতীয় ক্ষেত্রে সেটি খুবই গর্হিত একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবার তৌফিক দান করুন, ইখলাস দান করুন এবং বোঝার তৌফিক দান করুন। জান্নাতুল ফেরদাউস থেকে আপনি লিখেছেন, আমারও আমার পরিবার অনেক জাদুটোনার সমস্যায় আছি, এখন আমি কিভাবে রুকিয়া করাবো দয়া করে বলবেন? জাদুটোনা থেকে মুক্তি লাভের জন্য আপনার যারা রুকিয়ার কাজ করেন এ সমস্ত লোকগুলোর শরণাপন্ন হবেন। অনেকগুলো রুকিয়ার গ্রুপ ফেসবুকে পাবেন আপনারা, অতএব সেই গ্রুপগুলোতে আপনারা যুক্ত হতে পারেন, ইনভলভ হতে পারেন। যারা কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন তাদের শরণাপন্ন আপনি হতে পারেন। বিশেষ করে 3 কুলের আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, লাবিদ ইবনে আসম নামক ব্যক্তি জাদু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে মুক্তি লাভের জন্য সূরা ফালাক, সূরা নাস নাযিল করেছেন। অতএব এই মুআওয়াযাতাইন, বিশেষ করে ফালাক নাস, এই দুইটা সূরা বিশেষ করে পাঠ করবেন। খাবার ইত্যাদিতে ফু দিবেন, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করবেন দুষ্টজনের প্রভাব থেকে বাঁচার জন্য এবং শয়তানি থেকে বাঁচার জন্য। 15টি রক্ষা কবচ এবং 15টি সেফটি বেল্ট এর বিবরণ সম্বলিত একটি ভিডিও আমাদের ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেজে আপলোড হবে। আর তার পাশাপাশি জাদুটোনা থেকে স্পেশালি বাঁচার জন্য মুআওয়াযাতাইন, সূরা ফালাক নাস, এগুলো বেশি করে পাঠ করবেন এবং পাঠ করে ফু দিবেন খাবারে, পানীয়তে, সবকিছুতে সকাল সন্ধ্যায় পাঠ করবেন।